আচ্ছা, আমাদের মতো নিশ্চয়ই অনেকজনের বাড়িতেই হয়। বাড়িতে চিকেন আনলে যে ছিবড়ে পিসগুলো থাকে ওগুলো প্রায় অনেকেই খেতে ইচ্ছে করে না, মানে খেতে ভালো লাগে না যে সলিড পিসগুলো হয়। ওইগুলো দিয়ে যদি আমরা চিকেন পকোড়া বানাই তো তবে কেমন হয়? তো নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম চিকেন পকোড়ার রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে চিকেন নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি পকোড়ার সাইজে। আমরা এখানে চিকেনটা নিয়েছি 250 গ্রামের মতো। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর আমরা দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতো আদা এবং রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, আদা রসুন, সেটাই ছোট চামচে 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আছে পেঁয়াজ কুচি। এবার যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে লঙ্কা কুচি, কারণ আগেও আমরা গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, তো ঝালের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার সুন্দর করে সব কিছু আমরা একবার ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে যাওয়ার পর একটা ডিম আমরা ফাটিয়ে নিলাম এবং সেই ডিমটা দিয়ে চিকেনটার গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চিকেনটা 15 মিনিট ম্যারিনেট করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো বেসন আর কর্নফ্লাওয়ার। বেসন এখানে দিয়ে দেবো 2.5 চামচ, মানে এখানে বড় চামচে 2.5 চামচ, আর তার সাথে কর্নফ্লাওয়ারও দেবো বড় চামচে 2.5 চামচ। এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমরা সেম রেখেছি। এটা করলে হয় কি, মানে বাইন্ডিংয়ে খুব সুবিধা হয়, কোটিংটা খুব সুন্দর করে হয়, তাই আমরা বেসন আর এই কর্নফ্লাওয়ারটা একসাথে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে চিকেনটা আবার মাখিয়ে নেব। আমাদের এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখো, গল্প করতে করতে আমাদের মনে হলো চিকেনটার মধ্যে একটু নুন কম আছে, তাই আমরা সামান্য বিট নুন বা পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম। এদিকে আমাদের চিকেনটা মাখাও হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো ভাজতে হবে, তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চিকেনের পিস আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিস দেবো মানে এই নয় যে যতগুলো পারবো যতগুলো ধরেছে ততগুলো দিয়ে দেবো, একদমই না। দেখো, আমরা যথেষ্ট কিন্তু স্পেস রেখে রেখেই দিয়েছি যাতে একটু খুব সুন্দর করে ভাজা হয়, বেশ ভালো ক্রাঞ্চি হয়। এবার দেখো, চিকেনের পিসগুলো এক সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পর তবেই আমরা কিন্তু উল্টাচ্ছি। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা চিকেন পকোড়াগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখো, আমার চিকেন পকোড়া কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, মানে প্রথম ব্যাচ চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। দেখো, আমরা কড়াই থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমাদের এই প্রথম ব্যাচের চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড ব্যাচের চিকেন পকোড়া গরম তেলের মধ্যে চলে যাচ্ছে। দেখো, একদম সুন্দর করে একটা একটা পিস আমরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে বলো? বিয়েবাড়িতে কফির সাথে চিকেন পকোড়াটা দেয়, মানে আনতে না আনতেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তো সেই চিকেন পকোড়া খাওয়ার জন্য বিয়েবাড়ি অপেক্ষা করলে তো হবে না, বাড়িতেও বানিয়ে নিতে হবে। তাই তো তোমাদের সামনে এই সহজ রেসিপিটা শেয়ার করলাম। তো আমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।